مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الحمد لله رب العالمين অনুবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা আর স্মরণ করো যখন মাছের অধিকারী একজন লোক হয়েছিল ইয যাহাবা যখন সে চলে গিয়েছিল মুগাদিবান ফাযান্না আল্লাহ তাআলা বলেন রাগ করে অতঃপর মনে করেছিল আল্লাহ নাকদির আলাইহি তাকে কেউ পাকড়াও করবে না তার উপর পাকড়াও করার মতো কেউ নাই কেউ তাকে পাকড়াও করবেও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন তারপর আল্লাহ বলেন ফানাদা ফিল যুলুমাত অতঃপর সে ডেকেছিল অন্ধকারের মধ্যে অন্ধকার মাছের পেটে যখন হযরত ইউনূস নবী ছিলেন সেখানে গুড়গুড়ে অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ডেকে বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইল্লা আনতা সুবহানাক তুমি হচ্ছ পবিত্র তুমি মহান ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি ছিলাম সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত এই আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ করেছি এই জন্য যে আয়াতে কারিমা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে একজন নবী তারা ভুল করে নবীদের ভুলের কথা বলা যাবে না আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন কি করেছেন পরীক্ষা করেছেন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা অমান্য করে তিনি যখন রওনা করেছেন সংক্ষেপে কথাটা বুঝিয়ে জন্য কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন মূল কথাটা বোঝার ইউনূস আলাইহিস সালাম তার গ্রামের লোকেরা তাকে থাকতে দিল না খাইতে দিল না তাকে তাড়িয়ে দিল সে বারবার কওমের কাছে দাওয়াত দিয়ে তারা প্রত্যাখ্যান করে তারা তার দাওয়াত কবুল গ্রহণ করে না এই জন্য তিনি এক পর্যায়ে রাগ হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আমার এই স্থান ছেড়ে আমি অন্যত্র চলে হযরত ইউনূস নবী তার স্থান ছেড়ে যে অন্যত্র যাবে নবীরা কোনো কাজ যদি করতে হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ব্যতীত কোনো কাজ যদি করে সেখানে নবীরা পরীক্ষার সম্মুখীন হতে হয় হযরত ইউনূস নবী আল্লাহ তাআলার কাছে কি বলবেন লজ্জা যে আমি একজনকে আমি দাওয়াত দিয়ে আমি আল্লাহর পথে আনতে পারি না তাওহীদের আশ্রয়ের নিচে আনতে পারি না সুতরাং আমি আল্লাহর কাছে কি বলবো এই বলে হযরত ইউনূস নবী রওনা করলেন এই পাকে তিনি যখন একটি নৌকার উপর উঠলেন আমরা জানি ঘটনাটি নৌকার উপরে যখন উঠলেন তখন নৌকা যখন নদীর সমান মাঝখানে চলে গেলেন এমন সময় গুড়গুড়ে অন্ধকার হয়ে বিশাল এক ঝড় আসলো প্লাবন শুরু হয়ে গেল তৎকালীন এমন একটা প্রথা ছিল যে নৌকার মধ্যে যদি কোন লোক তার মালিকের যদি সে বিরোধিতা করে আসে তাহলে তাকে চিহ্নিত করে যদি ওই নৌকা থেকে যদি তাকে যদি ফালিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে হেফাজত তাদের সকলকে হেফাজত এটা ছিল প্রথা হযরত ইউনূস নবী দেখলেন যে নৌকাটা হেলতেছে দৌড়তেছে এখন সব লোকগুলো মারা যায় তখন তিনি করলেন কি
তিনি মনে মনে ভাবলেন যে এখন আর আমি এদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, আমি হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তার কারণ আমি তো আমার মালিকের কথা অমান্য করে এখানে এসেছি। এখন হযরত ইউনূস নবী যে তার মালিকের কথা যে অমান্য করে যে সেখানে গিয়েছেন, এটা তো কাউমের অন্য লোকেরা জানতেন না। সে ইচ্ছা করলে ওখানে থাকতে পারতেন, সবাইকে নিয়ে মরতে পারতেন। কিন্তু ইহসান কি জিনিস, এখান থেকে শিক্ষা কি? এক নাম্বার হচ্ছে, আমি যদি জানি আমি অপরাধী, আমার অপরাধের কারণে অন্যান্য লোকগুলো ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেখান থেকে আমি অন্যত্র চলে যাওয়া ভালো, আমার অপরাধটা আমি প্রকাশ করে দেওয়া ভালো। এক নম্বর শিক্ষা হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে, মালিকের কথা অমান্য করে যাওয়ার কারণে আল্লাহ তাআলা যে বিপদ দিয়েছে, এই বিপদের কারণে আল্লাহ তাআলার কাছে সে নিজেকে সীমা লঙ্ঘনকারী বলে তোলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেছে। সুতরাং এই কথা দ্বারা বোঝা যাচ্ছে রিয়া, অহংকার, এটা আমাদের মন থেকে মুছে ফেলতে হবে। কারণ অহংকার যদি মন থেকে মুছে ফেলা না যায়, তাহলে যত রকমের ইবাদত করেন না কেন, কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, মঞ্জুর হবে না। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার আমলনামার ভিতরে সামান্য যারা পরিমাণ রিয়া বা অহংকার থাকবে, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছবে না। চিন্তা করছেন? দুই নম্বর শিক্ষা পেলাম আমরা এটা। তিন নম্বর হচ্ছে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। চার নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এই কথা স্বীকার করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, বেশি বেশি আল্লাহর তাসবিহ আদায় করতে হবে। তাহলে আমরা একটি আয়াতে কারিমার মধ্যে, অংশের মধ্যে কয়টা বৈশিষ্ট্য পেলাম? পাঁচটা বৈশিষ্ট্য। সুতরাং হযরত ইউনূস নবী যখন وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফের 179 নম্বর আয়াত থেকে আবার হযরত ইউনূস আলাইহিস সালামের সেই ঘটনার রেফারেন্স তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ওখানে সূরাতুল বনী ইসরাঈল 17 পারা তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এসে 23 পারা 10 নম্বর পৃষ্ঠা 100 সূরাতুস সফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ, আর নিশ্চয় আমি আমার ইউনূসকে মুরসালিন হিসাবে, নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ, যখন ইউনূস যখন নৌকার মধ্যে আরোহণ করলো, নৌকার মধ্যে যখন উঠলো, فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ, এমন প্লাবন শুরু হয়ে গেল, নৌকা হালতেছে, ডলতেছে, সকল মানুষগুলো মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এমনি সময় ইউনূস ওই নৌকা থেকে পানির মধ্যে লাফ দিল। যদি এরা জানতে পারে আমি অপরাধী, আমার কারণে আজকে সবাই ক্ষতিগ্রস্ত হবে, মারা যাবে, আমাকে মেরে ফেলবে। এবার ইউনূস নবী ডাক দিয়ে বললেন, আমি অপরাধী, আমাকে পানির ভিতরে যেতে দাও, পানির ভিতরে পড়তে দাও। সব লোকগুলো আশ্চর্য হয়ে গেল, এই লোকটা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, রিসালাতের কথা বলছে, তাওহীদের কথা বলছে, এর মতো ভালো কোনো লোক হতে পারে না। আজকে সে বলে সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তাকে নদীর ভিতরে কেমন করে ছেড়ে দিব? তিনি বললেন, আমি হচ্ছে আমার মালিকের কথা মান্যকারী, তার আপনি আল্লাহ রাব্বুল আলামিন।